বসুন্ধরা গ্রুপ বাংলাদেশ প্রিমিয়ার লিগ 2024-25 ম্যাচ নাম্বার 65 রাউন্ড নাম্বার 13 আপনি দেখছেন ফকিরপুল ইয়ংম্যানস ভার্সেস চট্টগ্রাম আবাহনী দ্য ব্লু পাইরেটস। ফকিরপুলের ঘরের মাঠ গাজীপুরে, তবে এই ম্যাচের কিক অফ চট্টগ্রাম আবাহনী শুরু করছে আজকের ম্যাচ। অফিসিয়াল সবুজ দাস তিনি বাঁশি বাজিয়ে দিয়েছেন কিক অফের। চট্টগ্রাম আবাহনী কিছুটা ঢেলে সাজিয়েছে দলটা। সেকেন্ড ট্রান্সফার উইন্ডোতে বেশ কয়েকজন বিদেশি রিক্রুট এসছেন। লাসানা বেগোভি ফ্রন্ট লাইনে আছেন, ঠিক তার কাছেই বল নাম্বার 37 এগিয়ে যাচ্ছেন, সাথে আছেন স্বাধীন। বক্সের সুযোগ এবং শুরুতেই একটা বিগ সেভ, বিগ মোমেন্ট ফর চট্টগ্রাম আবাহনী। স্পেস পেয়েছেন, শটটা নিতে পারেন কিনা, এখনো সুযোগ আছে। অনিক সিয়াম, তার পায়ে বল, শটটা নিয়েছেন, লক্ষ্যভ্রষ্ট। ডিফেন্সে বেশ কিছু গরবিল পাকিয়েছিল ওই জায়গায়। তিন বিদেশি ডান দিকে বাড়িয়েছেন স্বাধীনের উদ্দেশ্যে, গোলের সুযোগ এবং রাজবংশী তার বাজিমাত। লেফট ফ্ল্যাঙ্কে শুরু করেছিলেন, মাঝ বরাবর একটা রান মেক করছিলেন। কিছুক্ষণ আগেই লানসান বেভোগি বলছিলেন যে যখন রাইট ফ্ল্যাঙ্ক থেকে ক্রসগুলো আসছে তুমি আরেকটু ভেতরে ঢুকে আসো। সেই কাজটাই রাজবংশী করলেন এবং দলকে লিড এনে দিলেন রাজবংশী। হোয়াট আ স্টার্ট, এক্সিলেন্ট ফিনিশ। লেফট ব্যাক পজিশনে সাধারণত খেলে থাকেন, তবে আজকে এই যে গোল করার তার যে ক্ষমতা আছে। আসছে কথা বেন ইব্রাহিম, তার সামনে সুযোগ, একে একের সমতা। মিনিট খানেক লিডটা ধরে রাখতে পারলো না চট্টগ্রাম আবাহনী। ডায়মন্ডের ভুলটা ওখানে চোখে পড়ার মতো। বেন ইব্রাহিমকে একেবারেই মার্কিং করতে পারেননি। সুযোগটা দারুণভাবে কাজে লাগিয়েছেন 6 ইয়ার্ড বক্সে। ওই যে সেই গোলটাও এসেছিল একদম রাইট নিয়ার দ্য ডেথ। বেন ইব্রাহিমের শট, বেন ইব্রাহিমের গোল, বেন ইব্রাহিমের গোল। এবং যেটা বলছিলাম যে বেন ইব্রাহিম বিপদটাই তৈরি করতে পারেন, এন্ড হিজ সেলিব্রেশন ইজ গেটিং আইকনিক। শান্তর সঙ্গে এবং পুরো দলের সঙ্গে চট্টগ্রাম আবাহনীর ডিফেন্সিভ লাইনের আরেকটা ভুল। এক্স্যাক্টলি, মোহামেডানকে হারানোটা অবশ্যই বড় একটা প্রাপ্তি যারা টেবিলটা পজিশনে আছে। বেন ইব্রাহিম তিনি ছুটছেন, সাইমো আছেন পেছনে। বেন ইব্রাহিম উইল হি গো ফর হ্যাট্রিক? ইয়েস, তবে ওই জায়গায় ফিনিশিং টাচটা ঠিকঠাক হলো না। কাটব্যাক কি করতে পারতেন কিনা, অ্যাঙ্গেলটা একটু ছোট করে ফেলেছিলেন কিনা। আর যে শটটা নিয়েছেন, আরো একবার ভুল করে বসলো চট্টগ্রাম আবাহনী। বেন ইব্রাহিম তিনি অপেক্ষা করছেন, বর্মন তার সামনে সুযোগ ছিল একটা ফ্লিক করার, একটু তার পেছনে চলে গিয়েছিল বলটা, সেটাই দেখাচ্ছিলেন। কমিক্যাল মিস্টেক ফ্রম ফয়সাল। যে জায়গায় বলটা তিনি লুজ করেছেন, এই সব জায়গায় বল লুজ করলে আপনাকে সেখানে শাস্তি পেতেই হবে। সেটার জন্য আপাতত বেঁচে গেছে সেই জায়গাটায় যেখানে কাটব্যাকটা করেছিলেন। সেই জায়গায় আসলে সেটাই আমরা হয়তো দেখতে পারবো না, সেখানে আসলে ফাউলের কলটা দেখছি। এবং আমার কাছে মনে হয় সেটা রেশ এখনো কাটেনি, কারণ ওই সময় বেশ কিছু ঘটনা ঘটেছে যেগুলো হয়তো ডিসিপ্লিনারি কমিটি দেখতে চাইবে, রিভিউ হবে। এপ্রিল মাস এবং মে মাস মিলে বসুন্ধরা কিংস এবং আবাহনী লিমিটেডের প্লেয়াররা একে অপরের সঙ্গে দেখা, মানে মুখোমুখি দেখা হয়েছে অন্তত 4 বার। যদি আপনি ওই 15 মিনিটের দীর্ঘায়িত ফাইনালের কথাটাও আরেকবার ধরেন, এরকম ম্যাচ বারবার খেলা এই ধরনের সিচুয়েশনকে এসকেলেট করতেই পারে। তবে এরকম অনাকাঙ্ক্ষিত কিছু এই ম্যাচে ঘটবে বলে সেরকম কিছু মনে হচ্ছে না। তবে নেভার সে নেভার এনিথিং ইন ফুটবল। এই মুহূর্তে সায়েদ হাসান সায়েম নিজের উপরই বিরক্ত, বল কন্ট্রোল করতে গিয়ে নিজেকেই কন্ট্রোল করতে পারলেন না, যার খেসারতটা দিতে হচ্ছে। এরকম একটা জায়গায় বলটা হারিয়ে ফজলে রাব্বি ম্যাচটা রিস্টার্ট করবেন থ্রো ইনটা নিয়ে। অনেক সিএমকে আমরা দেখেছি সেকেন্ড হাফের শুরুতেই উঠিয়ে নিতে। এই জিনিসটা কতটা অবাক করেছে আপনাকে? কারণ ফার্স্ট হাফে তিনি কিন্তু বেশ কিছু রান মেক করেছেন, তার স্পিডটার ব্যবহার করেছেন। বিপজ্জনক জায়গায় ঢুকে যাবেন, ক্রস এসছে সেই জায়গায় সায়েদ হাসান সায়েম, সায়েদ হাসান সায়েমের চমৎকার ফিনিশ। নিজের উপর বিরক্ত ছিলেন একটু আগে, এবার তিনি নিজের উপর খুশি হতেই পারেন যে ফিনিশটা করেছেন। ইম্যাকুলেট ফিনিশ, ঠান্ডা মাথায় ফিনিশ। এবং ওই জায়গা থেকে তিনি যে রানটা মেক করবেন, শেষ মুহূর্ত পর্যন্ত বলটা তার কাছে আসবে, সেই সাইফুর রহমান মনি করিয়েছেন ফজলে রাব্বিকে। তিনি সেই জায়গায় মেকশিফট সেন্টার ব্যাক বা রাইট সেন্টার ব্যাক রোলে খেলাচ্ছেন, সে কারণে এই জায়গায় ধাতস্থ হতেও তার কিছুটা সময় লাগছে। এই মুহূর্তে একটা ইয়েলো কার্ডও কনসিড করে
ওই হেডারটা ডিল করলেন সেটাও নিয়ে কথা বলাটা প্রয়োজন, কারণ এইরকম একটা জায়গায় আপনি যে জায়গায় ছিলেন, এবং চট্টগ্রাম আবাহনীর গোল, and what a goal, what a finish. দেখে বোঝাই যায়নি যে গোল হয়েছে। সময়টা সম্ভবত নেই চট্টগ্রাম আবাহনীর জন্য, এবং সবুজ দাস বাজিয়ে দিয়েছেন ফাইনাল হুইসেল। বেন ইব্রাহিমের 2 গোল, সায়েদ হাসান সায়েমের শেষ মুহূর্তের ঠান্ডা মাথার ফিনিশ, সে জায়গায় ফয়সালের সেই ব্রিলিয়ান্ট ফিনিশটাও ম্লান হয়ে গেছে। এর আগে শুভ রাজবংশী যে গোলটা করেছিলেন সেটাও আর শেষ পর্যন্ত কাজে আসলো না লিগ টেবিলের 10ম দল চট্টগ্রাম আবাহনীর জন্য। চট্টগ্রাম আবাহনী থাকছে 10 নম্বর পজিশনে, 8 নম্বর পজিশনে থেকে যাচ্ছে ফকিরের পুল, তবে তাদের প্রাপ্তি 3 পয়েন্ট। সাইদ হাসান সায়েম খুশি হতেই পারেন। For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download T-Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.